আজ 7 দফা দাবিতে নবদ্বীপ পৌরসভায় বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে সিপিআইএম-এর নবদ্বীপ এরিয়া কমিটি। বিক্ষোভের পর প্রতিনিধি দল পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিতে গেলে তিনি অনুপস্থিত থাকায় ফিনান্স অফিসার হিরণ্ময় যাদবের হাতে তা তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে নাগরিক পরিষেবার উন্নয়ন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, দীর্ঘদিনের শূন্য পদে নিয়োগ, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা, ড্রেন এবং কালভার্টের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, পৌর কর্মচারীদের নির্দিষ্ট সময়ে বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি ঠিকা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিও তোলা হয়। সিপিআইএম-এর নবদ্বীপ এরিয়ার কমিটির সম্পাদক বেণুগোপাল সিংহ রায় বলেন, দীর্ঘদিন ধরে নাগরিক সমস্যা এবং কর্মচারীদের একাধিক দাবি অমীমাংসিত রয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান। এদিনের কর্মসূচিতে জেলার নেতৃত্ব সুমিত বিশ্বাস সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বজায় রাখতে পৌরসভা চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা ছিল। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। নবদ্বীপ পৌরসভা যে পৌর পরিষেবা সেটা ভেঙে পড়েছে, প্রশাসনিক পরিকাঠামো নেই, যার ফলে খুব কঠিন মানুষের খুব যন্ত্রণার সৃষ্টি হয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট নিতে গেলে কোথায় গিয়ে খুঁজে কোথায় গিয়ে পাওয়া যাবে, দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই যে মানুষের যে যন্ত্রণা, এটা দ্রুত সমাধান করতে বললাম। এক কথা, প্রশাসনিক পরিকাঠামো ঠিক করতে হবে দ্রুত। ওনারা বলেছেন, ডিএম এর সঙ্গে কথাবার্তা হয়েছে এবং দপ্তরকেও জানিয়েছে, রাজ্য দপ্তরকে, তারা দ্রুত এটা করবে। দ্বিতীয় যে বিষয় ছিল যে নাগরিক পরিষেবা ব্যাহত এবং অনেক জায়গায় রাস্তা, ড্রেন অর্ধেক হয়ে পড়ে আছে এবং আমাদের জানা বেশ কয়েক জায়গায় মানুষ পড়ে গিয়ে তার আহত পর্যন্ত হয়েছে। বললো, হ্যাঁ, আমরা কন্ট্রাক্টরদের বলেছি, পেমেন্টের সমস্যা হচ্ছে, রাজ্য সরকার নাকি এমবার্গো চালু করেছে, ওইটা তাও বলেছি এগুলো তাতে করে দেওয়ার জন্য। আমরা যেটা উনি বলেছেন, এটা কি করে কাটানো যায় আমরা সেটা প্রশাসন স্তরে দেখছি। আমরা যেটা বলেছি যে ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, ঠিকা কর্মীদের 600 টাকা মজুরি বৃদ্ধি করতে হবে। এই প্রশ্নে বলেছে যে সরকারের সঙ্গে কথা হয়েছে, সরকার একটা সিগন্যাল দিয়েছে, এখনো পরিষ্কার নয়। আমরা এটা নিয়ে ভাবছি, এটা আমরা কি করে করা যায়। আমরা এই ব্যাপারটা ডেপুটেশনের দাবিটা মেনে নিয়েছি। আমরা যেটা বলেছি, পেনশন, পৌর কর্মচারী এবং পেনশনদের মায়না অনিয়মিত হচ্ছে, বিশেষ করে পেনশনদের মায়না আজকে 10 তারিখ এখনো হয়নি, কবে হবে ঠিক নেই। উনিও বলতে পারলেন না কবে হবে। এই যে একটা অব্যবস্থা তৈরি হয়েছে, ওনারা মেনে নিয়েছে যে এটা দ্রুত। আমরা ডিএম এর সঙ্গে কথাবার্তা বলে এখানে এই যে সব পদত্যাগ হয়ে গেল, হঠাৎ পদত্যাগ হয়ে গেল, তারপরে সেখানে ডিএম এর এখানে এক্সিকিউটিভ পাওয়ার, মানে প্রশাসনিক ক্ষমতার মধ্যে দিয়ে এটা কি করা যায় কিনা, এটা ওনারা ভাববেন। এইসব নিয়ে আলোচনা হলো। আমরা আয়ুষ্মান কার্ড নিয়েও বললাম যে এই পদ্ধতি নিয়ে, বললো যে আমাদের যা স্টাফ আছে দেওয়া সম্ভব না বলে আমরা এমএলএ কে বলেছি, এমএলএদের সাহায্য চেয়েছি। হ্যাঁ, মানে মানুষের কাছে যেন বার্তাটা যায়, সবাই যেন পরিষেবাটা পায়। এবং আমরা বলেছি কোন দলীয় অফিস থেকে, আমরা পরিষ্কার বলেছি যে আগে যেমন তৃণমূল যেটা করতো, দলীয় অফিস থেকে সমস্ত সরকারি কাজ পরিচালনা হতো। আপনি খেয়াল রাখবেন, কোন দলীয় অফিস থেকে যেন এইসব সরকারি যে প্রকল্প যেন কাজ পরিচালনা না হয়। আমরা এটা জরুরি ভিত্তিতে এমএলএ সাহেবের কাছে বলেছি, এমএলএ সাহেব একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আমরা আগামী দিনে এটা লক্ষ্য রাখবো। এই নিয়ে আমার 7 দফা দাবি আমরা যে দিলাম, উনি পজিটিভলি মেনে নিয়েছে এবং স্থায়ীকরণের বিষয়টাও বলেছে, মেনে নিয়েছে যে দাবিগুলো সঠিক। আমরা আমাদের পদ্ধতির মতো যেখানে বলার কথা বলবো। এক্সিকিউটিভ অফিসার নেই, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল, উনি আমার ফোনে বলেছিলেন যে আপনারা এই পক্ষে দিয়ে যান। উনি যে করেছে এটার সঙ্গে কথা হলো, এর পক্ষে দিলাম। উনি সব দাবিগুলো মেনে নিয়ে আগামী দিনে আমরা বলেছি চিঠিতে জানাবে আমরা কাজ কিভাবে এগোবো।
আমার নাম দক্ষিণ গোপাল সিংহ রায়, সম্পাদক সিপিআইএম নবদ্বীপ।